তো এটা আমার বাবুর তরফ থেকে, এটা মানে 4 রকমের ও আংটি পেয়েছে, বেশ ভালো। এগুলো কার গো বাবা, কার এগুলো? ওই বাবাই, ওই বাবালি, বাবালে 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 হয়ে গেছে কাজ ছাড়া। তো এই যে আজকে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো, আজকে শ্রীতার ভাই মানে ঋদ্ধি সোনার গোল্ড কালেকশন ভিডিও চলে এসেছে। ঋদ্ধি সোনা অন্নপ্রাশনে কি কি গোল্ড পেয়েছে, তার সাথে হ্যাঁ অবশ্যই রূপোর গহনা গুলোও দেখাবো তোমাদেরকে, শুধু গোল্ড দেখাবো না। তো সোনা রূপার আজকে যে কালেকশন সেটা নিয়ে চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে অনেক অনেক স্বাগত। আমি রিমা চলে এসেছি আজকে কিন্তু সৃজিতা ক্যামেরার ওপারে। আজকের ভিডিওটা শুরু করা যাক। সঙ্গে এই যে আমাদের ঋদ্ধি সোনা, অবশ্যই তোমাদেরও বলবো। তো যাই হোক, এখন এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, ও তো এখানে থাকলে বুঝতেই পারছো মানে হবে না এসব তোমাদেরকে ঠিকঠাক করে দেখানো। তো যার জিনিস তাকে নিয়েই ভিডিওটা শুরু করলাম। তো বুঝতেই পারছো, একটু ওকে ক্যামেরার ওপারে দিয়ে দিই, তার তোমাদেরকে এই যে গোল্ড কালেকশন গুলো দেখিয়ে দিই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, তাই না বাবু? ওই যে তো চলো বন্ধুরা, আগে তোমাদেরকে রূপোর কালেকশন কি কি পেয়েছে তো সেগুলো দিয়ে স্টার্ট করি। তো প্রথমেই আমি একটা মানে ভগবানের কিছু দিয়েই শুরু করি। তো একটা এখানে দেখতে পাচ্ছ, একটু কাছের থেকেই দেখাই তোমাদেরকে, না হলে বুঝতে পারবে না। তো এই যে একটা গোপাল, একটা ছোট্ট একটা লকেট, দেখো ছোট্ট একটা গোপু সোনা। তো এই লকেটটার কথা আমার মনে আছে। আগেই তোমাদেরকে আর একটা কথা বলে দিই, ভিডিওটা অনেক যাতে বড় না হয়ে যায় আমি সেই চেষ্টাই করছি। তার জন্য কে কোন গিফটটা দিয়েছে আমি সেটার নাম এখন উল্লেখ করে বলাটা সম্ভব না, দু একটা যদি মনে এসে যায় তাড়াতাড়ি বলে দেবো। এইটা আমার বান্ধবী দিয়েছে, এই গোপু সোনা এই ছোট্ট লকেটটা, আর এর সাথে ও একটা কাঁসার থালও দিয়েছে। তো আজকে তো আমি শুধু গোল্ড কালেকশন নিয়ে এসেছি, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করছি না, ওগুলো পরবর্তীতে আসবে। আজকে এগুলোই দেখে নাও। তো এটা তো দেখিয়ে দিলাম গোপুটা। তো দেখানো যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো সাইডে রাখি, নাহলে আবার গন্ডগোল হয়ে যেতে পারে। তো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আর একটা রূপোর জিনিস। এটা হলো একটা এই যে ছোট একটা হাতের সেই বাজু বন্ধ বা বিট যেটাই বলো না কেন, যে যেটা বলতে পারো। তো এই দেখো একটা বিট পেয়েছে, কাছ থেকে দেখিয়ে দিই একটু। এই যে একটা বিট পেয়েছে, এই যে এরকম দেখতে পাচ্ছ। এই যে এই একটা বিট রেখে দিলাম। তো আরো বিট আছে, এরকম আরো বিট পেয়েছে ও। তো এটা হয়ে গেছে, আমি এটা সরিয়ে দিলাম। দেখা যাক এটার ভিতর থেকে কি বেরোয়। হ্যাঁ, এটার ভিতরেও একটা বিট আছে। এই যে এটাও তোমাদেরকে দাঁড়াও কাছ থেকে দেখিয়ে দিই। এই যে এই দেখো ছোট্ট ছোট্ট জিনিসগুলো কত সুন্দর লাগে না? কিন্তু আমাদের পুচকুটা হাতে রাখতেই চায় না, হাতে পরিয়ে দিলে আবার হাত থেকে খুলে বেরিয়ে যায়, তো সেই জন্য আর পরানো হয় না। এই দেখো পুচকু কত সুন্দর 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 ছোটদের জিনিসগুলো দেখতে ভালোই লাগে। তো যাই হোক, খুব ভালো হয়েছে, সব জিনিসগুলোই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই যে আর একটা বিট, এই দেখো এটা কিন্তু একটু বড়, এটা একটু অনেকটা বড় হলে পরতে পারবে। কাছ থেকে দেখিয়ে দিই। এই দেখো এই যে ও 3টের উপর বিট পেয়েছে, খুব সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর। তো এটাও আমি সরিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আর কি পেয়েছে দেখাই। এরপরে যেটা দেখাবো, এই যে একটা মালা বা চেন। কি হচ্ছে বাবান? ওই যে চলে এসেছে। তো যেহেতু পাখাটা বন্ধ রেখেছি, ঋদ্ধি সোনার একটু কষ্ট হচ্ছে। এ দেখো বাবা, খেলা করো এটা নিয়ে, এই নাও। এই দেখো এটা মালা পেয়েছে, দেখো মালাটা আমি কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো মালা, খুব সুন্দর। চেনের ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর। এগুলোকে মনে হয় যত সম্ভব সচিন চেন কিছু বলে, যেরকম সোনার চেনের ডিজাইনও হয়। তো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি, এরকমই একটা ডিজাইনের আছে একটা। তো এরকম এটা রেখে দিলাম, দেখা হয়ে গেছে।
এদিকে শুরু করে দিয়েছে মস্তানি রপ্তানি। এই দেখো পাশে এসে, দেখেছো? আচ্ছা, ওইদিকে ওইগুলো করুক, আমি ততক্ষণ তোমাদেরকে দেখাতে থাকি। তো আর একটাও এই দেখো, আর একটাও কিন্তু এরকম রূপোর চেন পেয়েছে। এই দেখো একই রকম, কাছ থেকে দেখিয়ে দিই। এই দেখো এটাও কিন্তু ওই সেম ডিজাইনেরই আর একটা রূপোর চেন পেয়েছে। আর এই দেখো ঋদ্ধির সোনার গলাতেও কিন্তু আর একটা রূপোর চেন আছে। এটা শ্রীতার পাপাই আর কি ওকে দিয়েছিল পরিয়ে, গলাটা ফাঁকা থাকবে তাই। আর হাতে আর একটা বালা আছে, এটাও কিন্তু ও সবসময় পরে থাকে। তো হওয়ার পরে ওর দিদুন ওকে পরিয়ে দিয়েছিল এই যে এই বালাটা, ও দেখাতে দেবে না তোমাদেরকে। তো যাই হোক, এটা একটা হয়ে গেল, এটাও সরিয়ে দিই। ওই যে মস্তানি রপ্তানি শুরু করে দিয়েছে। এ না বাবা, এটা নিয়ে খেলা করো। হ্যাঁ, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, নেবা না নেবা না, এই দেখো এগুলো নিয়ে। তো এবার দেখাই, এটা তো এই মালাটা তো দেখালাম তাই তো, এবার দেখাই তোমাদেরকে। এই দেখো আর একটার উপর, এই যে এবার একটা বালা। ও হাতে যেরকম বালা পরে আছে সেম বালা ও আর একটা পেয়েছে। এটা আমার মনে আছে, এটা আমার মামার মেয়ে দিয়েছে, এটা মনে আছে আমার। তো এই বালাটা পেয়েছে, তো হাতে যেহেতু একটা পরে আছে ওই জন্য এটা আর পরাইনি। তো ওটার পরে এটা পরাবো, অবশ্যই পরাবো। তো খুবই সুন্দর হয়েছে জিনিসগুলো, এত ভালো লেগেছে কি বলবো, কিছু করার নেই। আর এই বালা টালাগুলো তো ডবল পরানোও যায় না, তো একটা পরুক তারপরে এটা পরিয়ে দেবো। তো এটা হয়ে গেল, রেখে দিলাম। এবার দেখাই, এই যে এই যে এই চামচটা এক দিদিভাই দিয়েছে, বহরমপুর থেকে আমাদের এক দিদিভাই দিয়েছে। তো খুব সুন্দর হয়েছে, আমি বলেওছি, ফোনেও বলেছি, খুব সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে চামচটা, এই দেখো খুব সুন্দর চামচটা, কিন্তু ডিজাইনটা ভীষণ সুন্দর, ভালো লেগেছে। আর একটু বড়ও আছে চামচটা, কিন্তু শ্রীতার তো আছে, শ্রীতার থেকেও চামচটা বড়, খুব সুন্দর হয়েছে। তো এটা রেখে দিলাম। আচ্ছা, এবার দেখায় একটা পেন। শ্রীতার তো আছেই, শ্রীতার ভাইয়েরও কিন্তু হয়ে গেল। তো এটা ভীষণই একটা ইউনিক জিনিস বলতে গেলে। আর আসো কাছ থেকেই দেখিয়ে দিই তোমাদেরকে। আর এটা কে দিয়েছে জানো? এটাও আমার এক বান্ধবী দিয়েছে। তো খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা ও অন্নপ্রাশনে এসেছিল না, তারপরে দেখা হওয়ার পর দিয়েছে আমার ওই বান্ধবী, খুবই ভালো হয়েছে। আর আমার ছেলে তো শুধু পেন পেনই করে, যেখানেই দেখে, মানে পেন তো দোকানে দেখলে পেন তো নিয়ে আসে, এরকম ব্যাপার এখনই। পেনের দিকে ওর বেশি চয়েস, তো এই পেনটা দিয়েছে, ও তো বড় হলে অবশ্যই ইউজ করবে। ভীষণ সুন্দর হয়েছে ডিজাইনটা। আর তোমরাও কিন্তু বলো কোনটা বেশি ভালো লাগলো, ঠিক আছে? আমার তো সবই ভালো লাগে, তো তোমরা বলো কোনটা বেশি ভালো লাগলো। আচ্ছা, এবার যেটা দেখাই, এবার আশা করি গোল্ডের মধ্যে চলে এসেছি। রূপোর জিনিস যে কটা ছিল দেখানো হয়ে গেল, এবার চলো গোল্ডে কি কি পেয়েছে। তো এই দেখো গোল্ডের মধ্যে একটা বালা দেখাই। এই যে এটা একটা বালা, এটা হচ্ছে শ্রীতার পাপাই দিয়েছে এই বালাটা। এবার আংটি দিয়ে শুরু করি। প্রথমে এই যে আংটিটা দিয়ে শুরু করি। তো এই যে আংটিটা কাছ থেকেই তোমাদেরকে দেখাতে হবে, দেখা যাচ্ছে? তো এই আংটিটা দিয়েছে শ্রীতার ডান্স টিচার সুমিত দা। তো খুবই সুন্দর হয়েছে আংটিটা, দেখো খুব সুন্দর হয়েছে। দেখা হয়ে গেছে, রেখে দিলাম। আচ্ছা, এবারে এই যে আর একটা আংটি দেখাই, তুলেই দেখাই, কাছ থেকে নিয়ে এসে দেখাই। তো এই আংটিটা দিয়েছে আমার মানে ছোট মামা শ্বশুরের তরফ থেকে, মানে শ্রীতার পাপার আপন ছোট মামা। তো এই আংটিটা দিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে ডিজাইনটা, তো ভীষণ ভালো লেগেছে, খুবই বেশ মানে ইউনিক টাইপের ডিজাইনটা লেগেছে আমার। ছোটদের আংটিও বেশ কত সুন্দর ডিজাইনের হয়, তাই না? তো দেখতে পাচ্ছ মোটো 4টে আংটি পেয়েছে ঋদ্ধির সোনা। তো তার মধ্যে 2টো দেখানো হয়ে গেল।
আর দুটো। তো এই যে এবার আর একটা দেখায়, এই যে এটা দিয়েছে আমার ছোট মামা, ওটা শ্রীতার পাপার ছোট মামা, এটা আমার ছোট মামা দিয়েছে। তো এই যে এটা মানে 4টে 4 রকমের ও আংটি পেয়েছে, বেশ ভালো, একই রকম হয়ে যায়নি, বেশ 4টে 4 রকম ডিজাইন। তবে হ্যাঁ, বাচ্চাদের এগুলো জাস্ট স্মৃতিস্বরূপই থাকবে, তো এগুলো তো আর বাচ্চাদের পরানো যায় না, এটাই স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। তো এই একটা হয়ে গেল, রেখে দিই। তোমরাও কিন্তু অবশ্যই বলো কোনটা তোমাদের বেশি ভালো লাগলো, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছ, আর এই যে বক্সটা তো ভীষণ কিউট লেগেছে, তাই না? আমাদেরও কিন্তু কিউট লেগেছে। তো এইটা দিয়েছে শ্রীতার পাপা, এই আংটিটা, এই যে এটাই সুতো বাঁধা, কারণ এটা পরিয়েছিলাম ঋদ্ধি সোনাকে। এই আংটিটা কিন্তু শ্রীতার পাপা দিয়েছে, বেশ বক্স সিস্টেম। যেমন সাধারণত মানে বেশিরভাগই বিয়েতে দেখা যায় যে ছেলেদেরকে এই আংটি, এরকম টাইপের আংটিগুলো দেয়, ঠিক সেরকমই আমার ছেলে এখনই পরে নিয়েছে এরকম আংটি। এটা খুব ভালো লেগেছে আমার। তো এটা হয়ে গেল, রেখে দিলাম। তাহলে 4টে আংটি দেখানো হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার দেখাই একটা মালা। এই দেখো, এটাও শ্রীতার পাপা দিয়েছে ছেলেকে। এই যে তোমাদেরকে বলছিলাম না ওই যে সচিন চেনের ব্যাপারটা, তো এই দেখো সচিন চেন, এই দেখো সোনার মালা তো সচিন চেন। এখন তো রূপোর মধ্যেও দেখছি ওরকম ডিজাইন হয়। এই দেখো, ওইদিকে ঋদ্ধি সোনা সব ভেঙে চুরে ফেললো। এই দেখো, দেখতে পাচ্ছ? ভালো করে আস্তে করে দেখাই, দাঁড়াও তোমাদেরকে। তোমরা পাশ থেকে আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই, ওটা কিন্তু আমার সোনাটা দুম দাঁড়াক্কা এটা সেটা বাজাচ্ছে, মানে ওই যে সেই পেনের ওই সবগুলো নিয়ে বাজাচ্ছে। তো দেখানো হয়ে গেল। এই একটা চেন। আচ্ছা, এবার দেখাই, এটা খুবই স্পেশাল, আমার ছেলের জন্য খুব স্পেশাল, কারণ গুরুজনদের দেওয়া তো স্পেশালই হয়, তাই না? তো এটা আমার বাবুর তরফ থেকে, মানে আমার বাবার বাড়ির তরফ থেকে এটা। এই যে ঋদ্ধি সোনার জন্য ঋদ্ধি সোনার দাদু ভাই এইটা দিয়েছে। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই এই চেনটা। এটার ডিজাইনটা কিন্তু আবার অন্যরকম। আমার সোনাটা কিন্তু সব আলাদা আলাদা ডিজাইনেরই পেয়েছে বেশিরভাগ। এই দেখো, এই যে তো এই হয়ে গেল আজকের গোল্ড কালেকশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? আজকের ভিডিওটা এইটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো টাটা।